আসসালামু আলাইকুম। আমি রুদ্র কায়সার। আপনাদের জাভা বেসিক কোর্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা একটি জাভা প্রোগ্রাম রান করতে পারি। আমরা শুরুতে IntelliJ IDE ওপেন করে নিব। তো ওপেন করার পরে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে নিউ প্রজেক্ট লেখা এই আইকনে ক্লিক করব আমরা। দেন এখানে হচ্ছে আমাকে শুরুতেই প্রজেক্ট নেম দিয়ে দিতে হবে। তো আমরা প্রজেক্ট নেম দিয়ে দিলাম ফার্স্ট প্রোগ্রাম। আচ্ছা, তো এখানে আমরা মাঝখানে হচ্ছে একটা স্পেস দিছি। তো প্রজেক্ট নেমের মাঝে আসলে কোনো স্পেস দেওয়া যাবে না। আমরা স্পেসটি এভাবে রিমুভ করে দিলাম। আমরা চাইলে মাঝখানে আন্ডারস্কোর দিতে পারি যদি আমাদের প্রজেক্ট নেম বেশি বড় হয় বা একাধিক ওয়ার্ড থাকে, তাহলে হচ্ছে আমরা এরকম মাঝখানে আন্ডারস্কোর দিতে পারি। বাট আমি আপাতত কিছুই দিলাম না, এভাবেই রাখলাম। এবং এটা হচ্ছে অনেকটা প্যাসকেল কেস কেস বলে আর কি। প্যাসকেল কেসে হচ্ছে আমি লিখলাম এটাকে। এখন প্যাসকেল কেস কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা সামনের ক্লাসে ডিটেলসে জানবো আর কি। এগুলা বেসিক্যালি নেমিং ফরম্যাট, নেমিং কেস আর কি। তো এরপরে এখানে আছে লোকেশন, ঠিক আছে। তো এই যে প্রজেক্টটা কোন লোকেশন রাখবো সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি আপাতত ডেস্কটপে রাখতেছি। আচ্ছা, তারপরে এই বাকি অপশনগুলো যেভাবে আছে সেভাবেই থাক। এখানে জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, যেটা থাকে আর কি, অনেক সময় ডিফল্ট দেওয়া থাকে। আর এখানে হচ্ছে একটা টিক দেওয়া থাকে যে কিছু স্যাম্পল কোড অ্যাড করা থাকবে, ইনিশিয়ালাইজ করা থাকবে ওই জিনিসটা। আচ্ছা, যাই হোক, আমরা ক্রিয়েটে ক্লিক করি। ওকে, তো আমাদের এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে আসলো। তো এই পাশের সেকশনে যদি দেখি, লেফট সেকশনে, এখানে হচ্ছে এই যে এই ফোল্ডারটা ফার্স্ট প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের ডট আইডিইএ নামে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারটা হচ্ছে বেসিক্যালি এই যে আমরা এই আইডিইতে আসি, IntelliJ IDE ও নিজেই হচ্ছে ক্রিয়েট করছে এটা, সো এটাতে আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, আমাদের সব কাজ হচ্ছে এসআরসি এই ফোল্ডারটাতে, ঠিক আছে। তো এসআরসি ফোল্ডারের ভিতরে আমরা বিভিন্ন ফাইল, জাভা ফাইল বানাবো এবং সেগুলা রান করব। আচ্ছা, তো এইখানে ইনিশিয়ালি হচ্ছে মেইন ডট জাভা নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে, আর এখানে কিছু কোড লেখা আছে। আমরা কোডগুলা কেটে দিই। আচ্ছা, এটা এখন মেইন ডট জাভা হয়ে গেছে। তো এই যে এখানে হচ্ছে আমরা আমাদের কোড করব। তো এখন আমরা প্রথমে হচ্ছে কিছু জিনিস দেখব এবং এগুলা কি, কেন, এই জিনিসগুলো হচ্ছে আমরা সামনের ক্লাসগুলোতে আস্তে আস্তে ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে। তো আমরা প্রথমেই একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। তো ক্লাস ক্রিয়েট করার শর্ত হচ্ছে প্রথমে ক্লাস এই ওয়ার্ডটা লিখতে হবে, দেন একটা স্পেস দিয়ে ক্লাসের নাম দিতে হবে। এখন এখানে ক্লাসের নাম সেটাই হবে যেটা আমার ফাইলের নাম। এখানে ফাইলের নাম কি, মেইন ডট জাভা। এবং এই মেইনের মধ্যে এমটা কিন্তু বড় হাতের, সো আমার ক্লাসের নাম সেটাই হবে যেটা আমার ফাইলের নাম থাকবে, ঠিক আছে। বড় হাতের এম, ছোট হাতের এ, ছোট হাতের আই, ছোট হাতের এন, ঠিক আছে, এতটুকু। এটা যদি আরো বড় হয় দেন ওই ক্লাসের নামটা, ফাইলের নাম যাই থাকুক না কেন, ক্লাসের নাম সেটাই হবে, ঠিক আছে। তো এই যে বড় হাতের এম, তারপর ছোট হাতের এ, ছোট হাতের আই, দেন এন, ঠিক আছে। এখন এইটা যদি আমি ছোট হাতে লিখতাম, এই যে মেইন এভাবে লিখতাম, তাহলে কিন্তু এটা এরর চলে আসতো। কেন? কারণ জাভা হচ্ছে একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, আমি মেইন মেইন দিয়ে হচ্ছে কার্লি ব্রেসেস বলে এটাকে, মানে হচ্ছে কি বলে যে দ্বিতীয় ব্র্যাকেট বা যেটা বলি না কেন, আমরা এটাকে বলা, প্রোগ্রামের ভাষায় বলা হয় কার্লি ব্রেসেস। তো কার্লি ব্রেসেস দিয়ে দেবো। এইটাই হচ্ছে আমার একটা ক্লাস লেখার সিস্টেম। এই কার্লি ব্রেসেসের ভিতরে হচ্ছে আমাদেরকে একটা মেইন মেথড বা মেইন ফাংশন যাই বলি না কেন, মেইন মেথড লিখতে হয়, ঠিক আছে। মেইন মেথড লেখার সিস্টেম হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড দেন মেইন, ঠিক আছে। মেইন, কোনো প্রোগ্রাম মেইন মেথড বা মেইন ফাংশন ছাড়া চলতে পারে না, ঠিক আছে। সো এরপরে প্যারেনথেসিস দিয়ে নেবো আমরা। আমরা এটাকে কি বলি, ফার্স্ট ব্র্যাকেট বলি। আচ্ছা, যাই হোক, প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় প্যারেনথেসিস, ঠিক আছে। এই যে প্যারেনথেসিস দিয়ে নিলাম। এখন আমরা এর ভিতরে আর্গুমেন্ট পাস করব, ঠিক আছে। তো আর্গুমেন্ট, string, স্ট্রিং আর্গুমেন্ট পাস করতেছি আমি, ঠিক আছে। স্ট্রিং আর্গুমেন্ট পাস করা হয়ে গেছে। তো এইগুলা কি সামনে আমরা ইন ডিটেলসে জানবো, জাস্ট এখন আপাতত একটু জেনে রাখি নামগুলা, ঠিক আছে। ওকে, দেন আবার কার্লি ব্রেসেস দিয়ে নিলাম। হ্যাঁ, কার্লি ব্রেসেসের ভিতরে হচ্ছে এখন আমাদের যত কোড, মানে যে কোনো কোড করে না কেন এতটুকু মাস্ট, ঠিক আছে। এই যে ক্লাসের নামটা চেঞ্জ হবে ফাইলের নাম অনুসারে, দেন হচ্ছে একটা মেইন মেথড থাকবে। হ্যাঁ, তারপরে হচ্ছে মেইন মেথড বা মেথড থাকতে পারে। আচ্ছা, যাই হোক, তো তারপর হচ্ছে এই মেথডের ভিতরেই হচ্ছে আমাদের কোডগুলা ইমপ্লিমেন্ট করতে হবে আস্তে আস্তে। তো এখন আমরা কি করব, বেসিক্যালি একটা
আউটপুট দেখাবো, ঠিক আছে? সেটা যে কোনো কিছু, যে কোনো একটা লাইন আমি একটা কনসোলে মানে আউটপুট করব। তো ওইটার জন্য আমরা একটা লাইন লিখবো সিস্টেম, ঠিক আছে? তারপর লিখবো ডট, তারপর লিখবো আউট, তারপর লিখবো ডট, তারপর লিখবো প্রিন্ট, তারপর এলএন, এতটুকু লেখা হয়ে যাবে। তারপর আমি প্যারেনথেসিস দিব, ঠিক আছে? প্যারেনথেসিস দিছি, দেওয়ার পরে এই যে প্যারেনথেসিসের ভিতরে, ঠিক আছে, আমি ডবল কোটেশন দিয়ে নিলাম। এই ডবল কোটেশনের মধ্যে যাই লিখি না কেন সেটাকে স্ট্রিং বলে, ঠিক আছে? তো স্ট্রিং কি, এই জিনিসটা আমরা সামনে জানবো, ডিটেলসে জানবো যখন ডাটা টাইপ পড়বো। তো এই স্ট্রিং এর ভিতরে হচ্ছে আমরা যাই লিখি না কেন সেটাই আমার আউটপুটে আসবে, ঠিক আছে? এখন স্ট্রিং এর ভিতরে আমি কি লিখবো? কথার কথা আমি আমার নাম লিখতে পারি। তো এখন আপাতত জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড এটা লিখি। এই লাইনটা আসলে প্রোগ্রামিং এ একটা ফেমাস লাইন আর কি, যে আমার প্রথম প্রোগ্রাম আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে হচ্ছে রান করি। তো এইটা আর কি সেই লাইন, যে হ্যালো ওয়ার্ল্ড এটা লিখলাম। তারপর আমার প্রোগ্রামিং এ একটা লাইন, প্রত্যেকটা লাইনকে বলা হয় স্টেটমেন্ট, ঠিক আছে? তো এটা একটা স্টেটমেন্ট। তো একটা স্টেটমেন্ট শেষ করার পরেই হচ্ছে আমাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। বাংলা যখন আমরা লিখি তখন আমরা কি করি, প্রতিটা লাইন শেষ করে দাড়ি দেই, তাই না? তো প্রোগ্রামিং এ এই সেমিকোলনটাই হচ্ছে দাড়ির মতো কাজ করে। সো একটা লাইন বা একটা স্টেটমেন্ট যখন আমার শেষ হবে তখন সেমিকোলন দিয়ে সেটাকে স্টপ করতে হবে। তো এইটা হচ্ছে আমার প্রথম লাইন বা প্রথম প্রোগ্রাম, এই সম্পূর্ণটা হচ্ছে আমার প্রথম প্রোগ্রাম। এখন এটাকে আমি রান করব, কিভাবে রান করব? এই যে রান বাটনে ক্লিক করব, ঠিক আছে? রান বাটনে যখন আমি ক্লিক করতেছি মানে করলাম, এখন প্রোগ্রামটা রান হবে। এই যে প্রোগ্রামটা রান হয়ে নিচে আসলো, ঠিক আছে? এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে চলে আসলো। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম, এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে চলে আসছে। এখন আপনাদের টাস্ক থাকবে আপনাদের নিজেদের নাম প্রিন্ট করে এখানে আউটপুট করে দেখানো। যেমন আমি আমার নামটা প্রিন্ট করে আউটপুট করে দেখাচ্ছি, যে মাই নেম ইজ রুদ্র কায়সার, ঠিক আছে? এতটুকু লেখা হলো, আমি প্রিন্ট করলাম বা রান করলাম প্রোগ্রামটা। এবার দেখি আউটপুটে সেটা আসে কিনা। এই যে চলে আসলো। আপনাদের টাস্ক থাকবে নিজেদের নাম লিখে আউটপুট করেন এবং হ্যালো ওয়ার্ল্ড সহ প্রিন্ট করেন। এবং এই যে সিনট্যাক্সগুলো, এগুলা মুখস্থ করার কিছু নেই, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো এই ছিল আমাদের প্রথম ক্লাস। ধন্যবাদ।